পুরনো একটি মামলায় আসামি দেখিয়ে দুদিনের রিমান্ড শেষে সাংবাদিক কাজী মুস্তাফিজকে কারাগারে পাঠিয়েছে আদালত। শুক্রবার আটকের প্রায় ৩৬ ঘণ্টা পরে ১৫ দিন আগের একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে সাংবাদিক কাজী মুস্তাফিজকে দুদিনের রিমান্ডে নেয় পুলিশ। এ ঘটনাকে স্বাধীন গণমাধ্যমের উপর নগ্ন হস্তক্ষেপ বলে মনে করছেন তার সহকর্মী এবং সাংবাদিক নেতারা। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট। গেল শুক্রবার রাতে শাহবাগ গণজাগরণ মঞ্চে ককটেল বিস্ফোরণের সময় সংবাদ সংগ্রহ করতে গেলে অনলাইন সংবাদ মাধ্যম নতুন বার্তার রিপোর্টার কাজী মুস্তাফিজকে আটক করে ডিবি পুলিশ। পরে রোববার শাহবাগ থানার ২২ ফেব্রুয়ারির একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ২ দিনের রিমান্ডে নেওয়া হয়। বুধবার রিমান্ড শেষে জামিন চাইলে আদালত সাংবাদিক মুস্তাফিজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পুলিশের এই হয়রানির নিন্দা জানিয়েছেন নতুন বার্তার সম্পাদক সরদার ফরিদ। আইন অমান্য করে ২৪ ঘন্টার মধ্যে আদালতে হাজির না করে ডিবি অফিসে রাখা হলো। তাকে যে মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সেই মামলাটি ১৪ দিন আগে করা। সেই মামলাতে অজ্ঞাতনামা একজন ব্যক্তি হিসাবে কাজী মুস্তাফিজকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পেশাগত দায়িত্ব পালনের সময় সাংবাদিকদের নির্যাতন গণমাধ্যমের স্বাধীনতার উপর হস্তক্ষেপ বলে মনে করছেন সাংবাদিক নেতারা। যেভাবে এই সাংবাদিককে হয়রানি করা হচ্ছে, এটা স্বাধীন সাংবাদিকতার বিপক্ষে অবস্থান নিয়েছে। এই ঘটনা সেই স্বাধীন মুক্ত গণমাধ্যম প্রতিষ্ঠার ক্ষেত্রে একটি অন্তরায়। ককটেল বিস্ফোরণের সময় আটক করা হলেও হরতালের একটি মামলায় গ্রেপ্তার দেখানোর কারণ ব্যাখ্যা করছে পুলিশ। শাহবাগের ঘটনার যোগসূত্রের জন্য তাকে নেওয়া হয়েছিল, পরে দেখা গেছে সেই ঘটনায় জড়িত নয়, তাকে তো আটক করা হয় নাই। আমরা বলেছি সেই মামলায় জড়িত থাকতে পারে মর্মে সন্দেহ হয়েছে, সেই সন্দেহের আলোকে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অবিলম্বে সাংবাদিক কাজী মুস্তাফিজকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তার সহকর্মী ও সাংবাদিক নেতারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা।